সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরও একটি ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এইরকম লগইন ফর্ম কীভাবে HTML এবং CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা শিখব ইনশাআল্লাহ। তো আপনারা যারা বিগিনার রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করব যে কোনো প্রকারের লগইন ফর্ম আপনারাও ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমাদের যে HTML ফাইলটা দেখতে পাচ্ছেন, লাইভ প্রিভিউতে আমাদের সাইটটা দেখতে পাচ্ছেন CSS ছাড়া। তো এখানে আমি স্ট্রাকচার করে নিয়েছি। প্রথমত মেন কন্টেইনারের মধ্যে আমি ফর্ম সেকশন নিয়েছি, 4টা সেকশন নিয়েছি এখানে। মূলত একটা হচ্ছে ফর্ম সেকশন, আর ফর্ম সেকশনের মধ্যে কিন্তু H1 ট্যাগ দেখতে পাচ্ছেন। এখন H1 ট্যাগ রয়েছে, 2টা ইনপুট সেকশন রয়েছে। ইনপুট 2টা সেকশনের মধ্যেই ইমেইলের জন্য একটা সেকশন এবং পাসওয়ার্ডের জন্য আরও একটা সেকশন, মানে ইমেইল এবং পাসওয়ার্ডের জন্য 2টা সেকশন রয়েছে ইনপুট সেকশন 2টার মধ্যে, মানে চাইল্ড হিসাবে। আর তারপর বলবো যে একটি আইকন দেখতে পাচ্ছেন, মানে পাসওয়ার্ড যে সেকশনটা এই সেকশনের মধ্যে একটি আইকনও রয়েছে। তারপর কি ফরগেট পাসওয়ার্ডের জন্য আরও একটি সেকশন রয়েছে। হ্যাঁ, একদমই সিম্পল সেকশন। আশা করব অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে এই বিষয়গুলো কিভাবে নিয়েছি আপনারা যেই স্ট্রাকচার দেখলে আশা করব বোঝার কথা। তারপর বাটন সেকশন নিয়েছি, সাবমিট বাটন। ওকে, এরপর যে আরও একটা সেকশন, মানে দ্বিতীয় সেকশন, যেটা ফর্ম সেকশনের নিচে ফর্ম লিঙ্ক নামে স্প্যান নিয়ে একটা সেকশন। তারপর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে সাইন আপ সেকশনটা, মানে টেক্সটটা কিন্তু যুক্ত করা আছে। তারপর লাইন সেকশন, এই সেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর সোশ্যাল সেকশন, যেটা ওইটার মধ্যে ফেসবুকের জন্য একটা বাটন সেকশন এবং গুগলের জন্য আরও একটা বাটন সেকশন। ফেসবুকের জন্য আইকন এবং গুগলের জন্য ওই রকম আইকন যেহেতু পাওয়া সম্ভব নয়, এই জন্যই কিন্তু একটি ইমেজ কিন্তু এখানে আমি যুক্ত করেছি। ইমেজগুলো কিন্তু আপনারা সোর্স কোড হিসাবে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা কমেন্টে লিঙ্ক থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে সোর্স কোড ডাউনলোড করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমাদের ইমেজের যে সাইজটা এটা কিন্তু অনেক বড়, এই জন্যই কিন্তু এই ইমেজের সাইজটা আপাতত এখানে কিন্তু আমি উল্লেখ করে রেখেছি। যদি কম বেশ করার প্রয়োজন হয় তাহলে তখন কিন্তু কম বেশ করবো। আপাতত হাইটটা 20 পিক্সেল এটা কিন্তু রেখেছি। তারপর প্যাডিং 0, ইউনিভার্সাল যে সেকশনটা, মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলিটা নিয়েছি। তো এই বিষয়গুলো আশা করব এক্সপ্লেন করার কিছু নেই। এখন আমরা সরাসরি বলবো স্টাইল করব CSS এর মাধ্যমে। বডিকে ধরে, তাহলে বডিকে ধরলাম, হাইট 100 ভিউ হাইট, মানে মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে উইড বলে দিতে হবে 100 ভিউ উইড বলে দিলাম আর কি। ডিসপ্লে ফিক্স অ্যালাইন আইটেম, এটা হচ্ছে বলবো যে ওয়াই অক্ষ বরাবর সেন্টার এবং এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে চলে এসেছে, তাই না? তো এখন আমরা এটাতে চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি, যুক্ত করতে পারি। তো আপাতত আমি একটি ইমেজ কিন্তু এখানে যুক্ত করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি উল্লেখ করি তাহলে ইউআরএলটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা ইউআরএলটা বলে দিলাম। তো এই যে ইমেজটা, এটার কিন্তু সোর্স কোড আপনারা পেয়ে যাবেন, মানে ইমেজটা কিন্তু সোর্স কোড হিসাবে পেয়ে যাবেন। ইমেজের জন্য এখন কিন্তু আমাদের পজিশন ঠিক করতে হবে, সেন্টার বলে দিলাম, এবং সাইজটা কিন্তু উল্লেখ করতে হবে কাভার। আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আসে, বলবো রিপিটের জন্য কিন্তু নো রিপিট উল্লেখ করতে হবে। ওকে, আমাদের বডি সেকশনের কাজ শেষ। এখন আমরা এই যে মেন কন্টেইনার, হ্যাঁ, এই কন্টেইনার ধরে ধরে এক এক করে কাজ করতে পারি। আমাদের মূল যে কন্টেইনার, এটার হাইট উইড বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই জন্যই তো মেন কন্টেইনারকে ধরলাম। এটার যে বলবো হাইট বলে দিলাম 600 পিক্সেল, 600 পিক্সেল আর কি। তো সেই সাথে উইড বলে দিলাম 450 পিক্সেল। সেই সাথে এখন এটার তো ভিজিবিলিটি কিন্তু আসলে হচ্ছে না, এই জন্য এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এখন দিলে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করলাম, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন তো ভিজিবল হচ্ছে, তাই না? দেখতেই পাচ্ছেন। তো এখন ওই বলবো ফর্ম সেকশনের কাজটা করতে পারি। ফর্ম সেকশনকে ধরলাম, এটার প্যাডিং বলে দিলাম আগে, টপ বটম 20 পিক্সেল এবং লেফট রাইট 15 পিক্সেল, এটা উল্লেখ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন এই ফর্ম সেকশনের মধ্যে H1কে ধরবো, মানে এই যে হেডারটা H1, যে হেডিং ট্যাগটা, তো বলবো যে এটার যে হাইট 50 পিক্সেল বলে দিলাম। ফন্ট ওয়েটটা একটু বোল্ডের দিকে রাখবো, এই জন্য ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। ফন্ট ওয়েটটাও একটু বাড়িয়ে দিব, দেখতেই পাচ্ছেন। ফন্ট ওয়েট 600 রাখলাম আর কি। সেই সাথে এখন কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার, এটা কিন্তু সেন্টারে চলে এসেছে, তাই না? এক এক করে আমরা আর কি ডিজাইনগুলো করব, এটাই হচ্ছে মূল কথা। তারপর কার্সর যদি নিয়ে যাওয়া হয় ডিফল্ট থাকবে। ওকে, আমাদের H1-এর কাজ শেষ। এখন আমরা ইনপুট সেকশনকে ধরবো। এর আগে আমি একটি কাজ করছি, আমাদের যে লাইভ সার্ভার, তো এটার একটু সেটিংসটা ঠিক করে নিচ্ছি, কেননা একটু তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, মিলি সেকেন্ডটা একটু বাড়িয়ে দিব যাতে একটু ডিলেতে চলে আসে, এই জন্য মিলি সেকেন্ডটা কিন্তু এখানে একটু বাড়িয়ে দিব। ওকে,
জি, এখন আমরা ইনপুট যে সেকশন, দুইটা সেকশন তো একই নামে, একই ক্লাস নামে, সুতরাং দুইটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। ইনপুট সেকশনের হাইট বলে দিলাম 50 পিক্সেল, উইডথ বলে দিলাম 90%। যখন মার্জিন ব্যবহার করব তখন কিন্তু অটোমেটিক্যালি যদি মার্জিন অটো বলে দিই তাহলে মাঝখানে অ্যালাইন হবে। তারপর বর্ডার উল্লেখ করে দিলাম 1 পিক্সেল সলিড, একটি কালার কোড উল্লেখ করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিজিবল হচ্ছে। মার্জিন টপ দিতে হবে, দুইটার মাঝখানে যেন বলবো গ্যাপ থাকে, এই জন্য মার্জিন টপ থেকে 20 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস বলে দিলাম 5 পিক্সেল। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিজাইনটা হচ্ছে। এখন যে আমাদের ইনপুট রয়েছে, ইনপুট সেকশনের মধ্যে যে মূল ইনপুট রয়েছে, দুইটা ইনপুট, পাসওয়ার্ডের জন্য ইমেইলের জন্য হাইট 100%, প্যারেন্ট অনুযায়ী উইথ 100%, বর্ডার নান, মানে যদি বর্ডার থাকে, বর্ডার অবশ্যই আছে, নান থাকবে, আউটলাইন থাকলে নান থাকবে, বর্ডার রেডিয়াস বলে দিলাম 5 পিক্সেল। এটা কিন্তু আসলে প্যারেন্টের মতোই কিন্তু আসলে দেখাচ্ছে, এই জন্যই মানে প্যারেন্ট যেরকম তাকে সেরকম শেপ দিতে চাই, তাহলে প্যাডিং লেফট থেকে একটু প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। তো এইভাবে কিন্তু এটাকে ডিজাইন করলাম। এখন আমরা এখানে কিন্তু আরও একটা সেকশন রয়েছে, মানে ক্লাস নেম রয়েছে ইনপুট 2। আমরা এই পাসওয়ার্ডের জন্য কিন্তু ইনপুট 2 ক্লাস নেমটা নিয়েছি, কেননা এখানে আইকন রয়েছে এই জন্য। এখন এই আইকনের যে সেকশনটা, এটাতে আমাদের আগে ডিসপ্লে ফ্লিক্স, মানে একই লাইনে আনতে হবে, একই সারিতে আনতে হবে। তাহলে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, দুইটা সেকশন, এখানে ইনপুট সেকশন এবং আইকন দুইটা সেকশন রয়েছে, তাই না? তো এখন আইকনের যে সাইজটা একটু বাড়িয়ে দিব, সাইজটা, ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম 1.2 আরিয়াম প্যাডিং, রাইট থেকে একটু প্যাডিং দিলাম যাতে রাইট থেকে একটু প্যাডিং পায় 10 পিক্সেল, আর সেই সাথে কালার বলে দিলাম, এবং কার্সর যদি নিয়ে যাওয়া হবে যখন, তখন পয়েন্টার থাকবে, এবং ট্রানজিশন বলে দিলাম, কেননা আমরা আইকনকে হোভার ইফেক্ট দিব। কি বলে দিলাম, আইকন 2 এর মধ্যে যে আই রয়েছে, তোমাকে যখন হোভার করব তখন তোমার কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে, মানে ব্ল্যাকের দিকে হবা। তো এটাই কিন্তু আসলে উল্লেখ করে দিলাম। জি, আমাদের ইনপুট সেকশনের কাজ শেষ। আচ্ছা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আমরা ইনপুট সেকশনের মধ্যে যে ইনপুটগুলো রয়েছে, দুইটা ইনপুট রয়েছে, তাই না? যদি তাদেরকে ধরে যদি আমরা হোভার ইফেক্ট দিয়ে বলি যে তোমাদের যদি হোভার করি তাহলে বর্ডার হবা 2 পিক্সেল, 1 পিক্সেল, এই কালারটা হবা, তাহলে কিন্তু কথা শুনবে না। কেন? এটা হচ্ছে চাইল্ড ডিপ। আমাদেরকে বলতে হবে যে ইনপুট সেকশন যেটা, ইনপুট সেকশনকে কিন্তু আমরা ওইভাবে ধরে কাজ করব। ইনপুট সেকশনকে যদি আমরা বলি হোভার করলে এই কালারটা হবে, তাহলে কিন্তু সেই কালারটা কিন্তু ইফেক্টটা কিন্তু সে দিচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা এই যে ফরগেট পাসওয়ার্ডের জন্য যে একটা সেকশন নিয়েছি, এটা একদম ইজি বলবো, সবাই আশা করি সকলে এটা দেখলেই পারবেন। মার্জিন দিয়ে দিব, মানে ফরগেট পাসওয়ার্ড যে সেকশনটা, এটার মার্জিন টপ থেকে বটম থেকে 20 পিক্সেল এবং লেফট রাইট 0, আর সেই সাথে উইডথ বলে দিলাম 100%, টেক্সট অ্যালাইন থাকলে সেন্টারে চলে আসো। এটার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তাই না? তো এই অ্যাঙ্কার ট্যাগকে ধরে কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রথমত টেক্সট ডেকোরেশন নান থাকো অ্যাঙ্কার ট্যাগের, সেই সাথে কালারটা পরিবর্তন করে দিব। যখনই এই অ্যাঙ্কারটাকে হোভার করা হবে তখন আমরা এটার আন্ডারলাইনটা চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিতে পারি ফরগেট পাসওয়ার্ড, তোমার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে হোভার করলে তোমার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকবে। আমাদের কিন্তু ফর্ম সেকশনের কাজটা হচ্ছে, তো আমরা ইনপুট সেকশনের যে হোভারটা, এই হোভার কালারটা জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে বাটন সেকশন রয়েছে সাবমিটের জন্য, এই বাটন সেকশনকে ধরে এটার হাইট বলে দিব 50 পিক্সেল, উইডথ বলে দিলাম 90% এবং মার্জিন বলে দিলাম অটো। যখনই মার্জিন অটো বলবো তখন কিন্তু এটা আসলে মাঝখানে অ্যালাইন হবে। আমি যদি আপনাদেরকে একটু বর্ডার দিয়ে দেখাই, 2 পিক্সেল সলিড একটি বর্ডার দিলাম, দেখতে পাচ্ছেন এটা যখনই আমরা হাইট উইডথ বলে দিয়ে মার্জিন দিব তখন কিন্তু অটোমেটিক্যালি সে তার রেশিও অনুযায়ী মাঝখানে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, মানে বলবো সেন্টারে চলে আসার চেষ্টা করবে এক্স অক্ষ বরাবর। ওকে, তো এখন আমরা বাটন সেকশনকে ধরে এটার মধ্যে যে বাটন, আমরা চাই প্যারেন্টকে বাটন সেকশন, তো এটার প্যারেন্ট অনুযায়ী হাইট উইডথ 100% থাকুক, সেই সাথে বর্ডার থাকলে নান থাকুক, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটি কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু এখানে আমি যুক্ত করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস বলে দিব ইত্যাদি। এই স্ট্রাকচারগুলো, এই ডিজাইনগুলো কিন্তু আসলে আশা করবো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরেও যদি কোড বুঝতে যদি অসুবিধা হয়, সোর্স কোড থাকবে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে চেক করবেন, সেই কোড নিয়ে কিন্তু আপনারা ঘষা মাজা করবেন, প্র্যাকটিস করবেন। যতক্ষণ না আপনারা আসলে প্র্যাকটিস না করবেন ততক্ষণ কোড দেখেও অনেক কিছু বুঝবেন না। তো যাই হোক, এখন কালার পরিবর্তন করে দিচ্ছি, মানে টেক্সটের যে কালারটা হোয়াইটের দিকে রাখলাম, সেই সাথে বর্ডার রেডিয়াস বলে দিতে হবে 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। বাটনটার কিন্তু আসলে হোভার ইফেক্টও আমরা দিতে চাই, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম 1 আরএম। হ্যাঁ, এই ফন্ট সাইজটা আগেও বাড়িয়ে দিয়েছি, আমি নতুন আসলে ভুলবশত কোডটা আবার রিপিট করলাম আর কি। তো যাই হোক, এটা আসলে কার্সর যখন নিয়ে যাব
পয়েন্টার থাকবে এবং ট্রানজিশনটা উল্লেখ করে দিলাম। এখন আমরা এই বাটন সেকশনকে যখনই হোভার করব তখন এটার মধ্যে কি চাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন চাই। তাই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পরিবর্তন করে দিব যখনই হোভার করা হবে, এই আর কি। আচ্ছা, আমাদের কিন্তু বলবো ফর্ম সেকশনের কাজটা শেষ। তবে এখানে যে দুইটা ইনপুট সেকশন রয়েছে, তাই না, মানে ইমেইলের জন্য পাসওয়ার্ডের জন্য দুইটা সেকশন এখানে আমরা রিকোয়ার্ড উল্লেখ করব। কেননা আমাদের দুইটাই চাই, মানে ইউজার যখন ইমেল না দিয়ে সাবমিট করবে তখন যেন সেটা সাবমিট না হয়। পাসওয়ার্ড না দিয়ে যদি সাবমিট করে তাহলেও কিন্তু সেই বাটন কাজ করবে না, এটাই আমরা চাই। তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা যখন ভুল ইমেল দিয়ে আসলে এন্টার করছি, মানে সাবমিট করছি, তখন কিন্তু এটা আসলে কাজ করছে না, এটা আসলে শো করছে যে এটা রং, তাই না। তো এই বিষয়টার জন্য এখানে রিকোয়ার্ড আমরা উল্লেখ করেছি। যখন আমরা ভ্যালিড ইমেল দিয়ে যখন আমরা সাবমিট করব তখন কিন্তু আসলে কোনো ইস্যু আসবে না। তো এই জন্যই কিন্তু এখানে আমরা বলবো রিকোয়ার্ডটা উল্লেখ করব। এখন আমাদের ফর্ম সেকশনের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় যে সেকশনটা ফর্ম লিঙ্ক, একদমই সহজ। জাস্ট আমরা টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিব, মার্জিন দিব, হাইট বলে দিব, উইডথ বলে দিব। এগুলো এই যে বিষয়গুলো, এগুলো একদম সহজ বিষয়, আশা করব আপনাদের বুঝতে অসুবিধা হবে না। ফর্ম লিঙ্ক এই সেকশনকে ধরে মার্জিন বটম থেকে মার্জিন দিলাম 30 পিক্সেল, সেই সাথে আমরা কিন্তু টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিয়েছি, একদমই সহজ। যখনই বলবো এটার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এই জন্য কিন্তু একটু কাজ করতে হবে। বলবো টেক্সট যে ডেকোরেশনটা, এটা নাম থাকবে, অ্যাঙ্কার ট্যাগকে ধরে এটার যে কালারটা, টেক্সটের যে কালারটা, এটাও পরিবর্তন করে দিয়েছি। যখনই হোভার করা হবে জাস্ট টেক্সট ডেকোরেশনটা আমরা নাম চাই, এই তো, একদমই সিম্পল। জি, এখন লাইন সেকশনকে ধরে এটার যে প্রথমত পজিশন রিলেটিভ বলে দিব, হাইট 1 পিক্সেল, অবশ্যই 1 পিক্সেল, কেননা ছোট করে হাইটটা চাই। উইথ 85% বলে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিতে পারি। মার্জিনটা অটো, কেন মার্জিন অটো, এটা মাঝখানে অ্যালাইন করতে চাই। ওকে, এখন আমরা বিফোর মানে শুরুর কাজ করব। বিফোর দিয়ে ধরলাম, পজিশন এখন কিন্তু অবশ্যই অ্যাবসোলুট। তারপর এই যে এখানে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমরা কিছু একটা দেখাতে চাই, অর, মানে এই অর লেখাটা এখানে কিন্তু যুক্ত করতে পারি। টপ থেকে 50% বলে দিব, টপ থেকে 50%-এর সাথে লেফট থেকে 50% এবং ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50% এবং ওয়াই অক্ষ বরাবর -50%। এটা কিন্তু সেন্টারে চলে এসেছে, আপনারা যদি একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই সাথে প্যাডিং বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিব, জি, প্যাডিংটা উল্লেখ করে দিলাম। এখন কিন্তু আমরা এই যেই বলবো সেকশনটা, লাইন সেকশনের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই কিন্তু কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, এখন আমরা এখানে যে সোশ্যাল সেকশনটা রয়েছে, এই সেকশনকে ধরে এটার কাজটা করতে পারি। সবার নিচের যে সেকশনটা মার্জিন, টপ থেকে মার্জিন বলে দিব 50 পিক্সেল, এরকমটা উল্লেখ করে দিতে পারি। এরপর আমরা ফ্লিক্স বক্স কিন্তু এখানে উল্লেখ করতে পারি, কারণ মানে দুইটার মাঝখানে গ্যাপ দিতে চাই। একদম সহজ, এটাই আসলে অন্যভাবেও করা যাবে, তবে এটা একদম সহজ মনে হলো। ডিসপ্লে ফ্লিক্স ডাইরেকশনটা কলাম এবং গ্যাপ বলে দিলাম 10 পিক্সেল, একদম সহজ, 3 লাইনের কোড। তো এখন আমরা দুইটা সেকশনকে একত্রে ধরে কিন্তু কাজ করতে পারি, মানে দুইটাই যেহেতু একই সাইজের বাটন, হ্যাঁ, তো এই জন্যই কিন্তু দুইটা সেকশনকে একসাথে ধরে এটার যেই বলবো হাইট উইথ একই রাখবো প্রথমত, তারপর গুগলের জন্য যে বিষয়টা সেটা আবার পরবর্তীতে কাজ করতে পারি, সমস্যা নেই। তো এখন দুইটা সেকশনের হাইট বলে দিলাম 50 পিক্সেল, উইথ 85%, সেই সাথে মার্জিন অটো, মাঝখানে অ্যালাইন যেন হয়। তারপর যে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দেখতে পাচ্ছেন, একটি কালার কোড উল্লেখ করছি ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য। এখন টেক্সটের যে কালারটা, এই টেক্সটের কালারটা হোয়াইট রাখবো, জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা বর্ডার রেডিয়াস বলে দিতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, সেই সাথে ডিসপ্লে ফ্লিক্স। যে কোনো কন্টেইনার যদি আপনারা মাঝখানে অ্যালাইন করতে চান, একদম সহজ তরিকা হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, বলবো যে সেন্টার, এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম সেন্টার, সেই সাথে গ্যাপ বলে দিলাম 80 পিক্সেল। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে গুগল বাটন, হ্যাঁ, এই বাটনের আলাদা ডিজাইন করতে চাই, তাহলে এই বাটনকে আলাদাভাবে ধরতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট রাখলাম, দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা বর্ডার দিয়ে দিব, সেই সাথে টেক্সটের যে কালারটা, এই কালারটাও কিন্তু আমরা চাইলে পরিবর্তন করে দিব, অবশ্যই দেখতে পাচ্ছেন। বর্ডার 1 পিক্সেল সলিড, একটি কালার বলে দিলাম, বর্ডার দিলাম আর কি। সেই সাথে সেই আগের মতোই ট্রানজিশনটা উল্লেখ করব, যেহেতু এখানে আমরা হোভার ইফেক্ট দিতে চাই। ওকে,
আচ্ছা, এখন আমরা এফবি বাটনের যে সেকশনটা এর মধ্যে আইকন রয়েছে, তাই না? এই আইকনের ডিজাইনটা কিন্তু আরও সুন্দরভাবে করতে চাই, তাহলে আইকনকে ধরে হাইট বলে দিলাম, উইথ বলে দিলাম। হাইট উইথ একই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করে এটার যে ফন্ট কালার এটা চেঞ্জ করে দিলাম, সেই সাথে বর্ডার রেডিয়াস 50%, বৃত্তের শেপ দিলাম। তারপর এটার যে ফন্ট সাইজটা এটা একটু বাড়িয়ে দিলাম, লাইন হাইট বলে দিলাম, মানে হাইট যা দিব লাইন হাইট তাই দিব। তারপর টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে মাঝখানে এটাকে অ্যালাইন করলাম। এই তো সহজ বিষয়। এখন আমরা এফবি বাটনকে যখন হোভার করা হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট একটু পরিবর্তন চাই, তাই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট একটু পরিবর্তন করে দিলাম। ঠিক সেম ভাবে আমরা গুগল বাটনকেও যখন হোভার করব তখন এটার মধ্যে কিছু ইফেক্ট দিতে চাই। প্রথমত বর্ডার 1 পিক্সেল সলিড বর্ডার দিব, তারপর কালারটা জাস্ট পরিবর্তন করে দিব এটার যে টেক্সট কালার। তারপর কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে যেন পয়েন্টার থাকে। আচ্ছা, কার্সর যে পয়েন্টার এই বিষয়টা আমরা হোভারের মধ্যে না উল্লেখ করে আমরা কিন্তু মূল যেই সেকশনটা মানে এফবি বাটন এবং গুগল বাটন এই সেকশনে কিন্তু এটা উল্লেখ করতে পারি। এই তো আমাদের আজকের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এই যে ফর্ম সেকশনটা আশা করব আপনারা যদি শুরু থেকে এই পর্যন্ত ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আসলে যে কোনো প্রকারের ফর্ম সেকশন কিন্তু আপনারা নিজেরাই চাইলে ডিজাইন করতে পারবেন আশা করব। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আর আমার এই ভিডিও থেকে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি মনে হয় যে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। তো এই পর্যন্ত ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।